ধন্যবাদ বাপন ভাইকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আসলে কিছু নোট করেছি, তার মধ্যে হাসান আলী ভাই হয়তো কিছু বক্তব্য বলেছেন, যেটার সাথে আমার শাখারও একমত। হচ্ছে যে আমার ভাবনাতে আমি আমি মনে করি যে এই ট্রান্সপোর্টে সব থেকে অবহেলিত আর একটা পাবনা। মানে যখন যেখানে গাড়ি আসে আমার আগে, সেখানে মনে হয় যে হয়তো মনে হয় যে এখানে আসলে এই 3টে পয়েন্টে আমার আগে আমার সাথে গাড়ি থাকলে আমি বেশিরভাগ, প্রতিদিন বলবো না, তবে বেশিরভাগ সময় আপনার হচ্ছে 4-5 ঘন্টা ঘুরতে হয়তো উল্লাপাড়া আসতে 1-2 ঘন্টা হতে ছেড়ে দিল, কিন্তু সাজাদপুর এসে 3-4 ঘন্টা। আবার কোনো দিন উল্লাপাড়া সাজাদপুর ঠিক আছে, কাশীপুর এসে 3-4 ঘন্টা। মানে অ্যাভারেজে আমি প্রতিদিনই 3-4 ঘন্টা করে লেটে আমি দেরিতে আমি গাড়ি। তো বিষয়টা হচ্ছে যে একটি পরিবারে 5টি সন্তানের মধ্যে একটি সন্তান দুর্বল থাকতেই পারে। সেই সন্তানটিকে স্বাবলম্বী করার দায়িত্ব কিন্তু সবার, আচ্ছা জন্য, তাই না? এখন এইখানে আমরা যদি সেটা যদি চিন্তা না করে আমরা যদি আমার শুধু নিজের চিন্তাই আমি করি, তাহলে তো এইভাবে তো পিছনের শাখাগুলোতে তাহলে ব্যবসা করতে পারবে না, ব্যবসা শুধু আগের শাখাগুলোতেই করতে হবে। তাহলে আমাদের তো বউ বাচ্চা আছে, আমাদেরও তো রুচি রুচি ব্যাপার আছে। হ্যাঁ, তা আমার যদি ধন পেটে আঘাত করে, হ্যাঁ, তখন আমার তো হচ্ছে মনে করেন ব্যবসা করতে আপনার অনীহা চলে আসে। হ্যাঁ, আমি মার্কেটে তখন দৌড়াই কী করবো, মার্কেটে যাবো, লোকজনের কাছে গালিগালা শুনতে হয়, রাগারাগি শুনতে হয়, ফোন দিয়ে রাগারাগি করে গালিগালা শুনতে হয়। পার্টিটা দিন দিন মনে করেন পাবনা শাখা থেকে পার্টি দিন দিন আপনি কমে যাচ্ছে। আমি যতই তাদের কাছে যাই লাভ নেই, গেলে ভিআইপি অনেকে ঠাট্টা সুরে কথা হয়, হ্যাঁ, রাগারাগি। এই সমস্যাগুলো আছে। আমার মূল সমস্যাটা সেটা হচ্ছে যে সার্ভিস। এই সার্ভিসটা আপনারা পাবনাতে কীভাবে দিবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে পাবনাতে আপনারা মানে দ্রুতভাবে আর একটু সকালে আপনার মাল, আমি বাইরে এরকম বলছি যে ভাই আমার সকাল 10টা যাবো না, ওর মধ্যে 10টায় আসে, আমার 12টা 1টার মধ্যে কিছু মাল আসে, তাই সাথে বলতে চাই, আচ্ছা ঠিক আছে, মহানগরে 10টায় আসে, 10:30টায় আসে।